হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইদ তালাআ আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'r। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমরা আল্লাহর নবীর দরবারে উপস্থিত ছিলাম। কোথায়? আল্লাহর নবীর দরবারে আমরা উপস্থিত ছিলাম। তো হঠাৎ দেখলাম আল্লাহর নবীর দরবারে এক আগন্তুক আসলো, এক অচেনা অপরিচিত, আমাদের মধ্যে কেউ তাকে চিনে না, মুসাফিরও মনে করছি না, কারণ সফরের কোনো চিহ্ন কোনো আলামত তার মধ্যে দেখা যায়। তার পরনের কাপড় ছিল দবদবে সাদা আর মাথার চুল ছিল কুচকুচে কালো। এক অপরিচিত ব্যক্তি যাকে মুসাফির মনে হয়নি, সফরের কোনো চিহ্ন তার মধ্যে লক্ষ্য করিনি, দবদবে সাদা কাপড় পরিহিত, মাথার চুলগুলো কুচকুচে কালো, তার মানে একেবারে যুবক আসলো। এসে আল্লাহর নবীর সামনে সামনে একেবারে রাসূল পাকের হাঁটু মুবারকের সাথে হাঁটু মিলিয়ে বসল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাই। আল্লাহর নবীর হাঁটু মুবারকের সাথে হাঁটু মিলিয়ে এবং তার উভয় রানের উপরে হাত রেখে দোজানো হয়ে বসল। বসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা শুরু করে, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও হে আল্লাহর নবী, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ইসলাম কাকে বলে? ইসলাম কি? ইসলামের পরিচয় বলুন। আল্লাহর নবী তাকে ইসলাম কি এটা শিক্ষা দিচ্ছে, যে ইসলাম হলো আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি মুখে এই সাক্ষ্য দেয়া, অন্তরে না, অন্তরে যদি হয় সেটা আরেক কথা। তুমি মুখে এই স্বীকৃতি দিয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মুখে স্বীকার করো। ওয়া তুকিমাস সালাতা, এবং তুমি নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, রমজানে সিয়াম সাধনা করা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সামর্থ্য যদি থাকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসা, তাহলে হজ কর। ক্বালা সাদাকাতা, তিনি বলেছেন যে সাদাকাতা, আপনি সত্য বলেছেন, আপনি ঠিক বলেছেন। ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ইউসাদ্দিকুহু। হাদিসের রাবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। তিনি প্রশ্ন করছেন, আবার তিনি তাসদীক করছেন, তিনি সত্যায়িত করছেন। ক্বালা ফাখবিরনি আনিল ঈমান। এরপরে তিনি আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী বলেন, তুমি বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো, ফেরেশতাদের প্রতি, তার সকল আসমানি কিতাবের প্রতি, পূর্ববর্তী সকল নবী রাসূলদের প্রতি এবং পরকালের প্রতি, আর তাকদীরের ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপরে তুমি বিশ্বাস রাখো। ক্বালা সাদাকাতা, তিনি এবারও বলেছেন সাদাকাতা, আপনি ঠিক বলেছেন। তাহলে আল্লাহর নবীকে তিনি প্রথমে প্রশ্ন করেছিলেন ইসলাম সম্পর্কে, আল্লাহর নবী ইসলামের পরিচয় তাকে দিয়ে দিয়েছেন। এরপরে প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে, ঈমান কি, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, আল্লাহর নবী সেটাও বলে দিলেন। এবার তিনি তৃতীয় নম্বর প্রশ্ন করেছেন আল্লাহর নবীর কাছে, ফাআখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। আল্লাহর নবী বলেন, ইরশাদ করেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি এভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না,
কিন্তু তুমি মনে প্রাণে বিশ্বাস করবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এটা হলো ইহসান। এই ইহসানের আরেক নাম হলো তাসাউফ। এই ইহসানের আরেক নাম হলো তরিকত। এই ইহসানের আরেক নাম হলো ইখলাস। আর এই ইহসানের আরেক নাম হলো সুলুক। এজন্য এই হাদিস থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন যে এই হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর নবী যে ইহসানের কথা বলেছে, এই ইহসান হচ্ছে তাসাউফ, এই ইহসান হচ্ছে তরিকত, এই ইহসান হচ্ছে সুলুক, এই ইহসান হচ্ছে ইখলাস, এই ইহসান হচ্ছে সুলুক, তরিকত, ইখলাস। তরিকত হলো এটা এমন জিনিস যেটা দেখা যায় না, এটা ভিতরের বাহ্যিক একটা আমলের নাম না, এটা একটা অন্তরের অবস্থার নাম, দিলের একটা হালতের নাম, অবস্থার নাম। আল্লাহ এবং রসুলের সাথে দিলের যে একটা গোপনীয় সম্পর্ক, তাআল্লুক সম্পর্ক, সেই সম্পর্কের নাম হচ্ছে তরিকত। এটা হচ্ছে তৃতীয় নম্বর। এরপরে তিনি আবার আরেকটি প্রশ্ন করেছেন আল্লাহর নবীর কাছে, ফাআখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কখন হবে এটা আমাকে জানিয়ে দিন, কিয়ামত সম্পর্কে অবহিত করুন। তো আল্লাহর নবী বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এ ব্যাপারে সাইল থেকে মাসউল বেশি জানে না। মানে এটা যে গোপন রাখার বিষয়, এটা আমি যেমন জানি তুমিও ভালো জানো, এটা প্রকাশ করার বিষয় না। কিয়ামত কখন এটা জানিয়ে দেওয়ার বিষয় না, এটা গোপন রাখার বিষয়, এটা গোপন রাখতে হবে। এবার তিনি বলেছেন, ফাআখবিরনি আন আমারাতিহা, তার কিছু নমুনা, কিছু আলামতের কথা বলে দেন। কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু আলামতের কথা বলে দিতে তিনি এবার আল্লাহর নবী তাকে কিয়ামতের কিছু আলামত বলে দিচ্ছেন। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বাঁধি তার মনিবকে প্রসব করবে, বাঁধি তার মনিবকে প্রসব করবে। এই হাদিসের ব্যাখ্যাতে উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম অনেক মত ব্যক্ত করেছে। এর অর্থ হলো যে সন্তান মার সাথে দাসীর মতো আচরণ করবে। একটা দাসীর সাথে যেমন আচরণ হয়, সন্তান যখন তার মার সাথে ওই ধরনের আচরণ করবে, তখন বুঝে নিতে হবে এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। এখন এই আলামত আমরা লক্ষ্য করছি কিনা? সন্তানের হাতে মা খুন, সন্তানের হাতে বাবা নিহত, সন্তানের হাতে মা নির্যাতিত, নিজের ছেলে নিজের মাকে বের করে দিয়েছে, হত্যা করেছে, আহত করেছে। দেখে না এরকম অসংখ্য সন্তান আছে কিনা? আল্লাহর নবী এটা 1400 বছর আগে বলে দিয়েছেন। তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি বাকি নেই, এটা কিয়ামতের আলামত। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিয়া আশ-শাই রুআ আশ-শাই, যখন তুমি দেখবে খোলা পা, উলঙ্গ শরীর, খোলা পা মানে পায়ে জুতো নেই, জুতোবিহীন, উলঙ্গ শরীর মানে শরীর ঢাকার মতো কোনো কাপড় নেই, পরার মতো পরনে জুতো নেই, মেষপালক, ছাগল চড়ায়, ছাগল পালে, এমন ব্যক্তিকে দেখবে যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় দালান তৈরি করে, দালান বানিয়ে প্রাসাদ তৈরি করে অহংকার করছে। এটা কিয়ামতের অন্যতম আলামত। সুম্মা ইনতালাকা ফালাবিথু মালিয়ান, হাদিসের রাবি বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আগন্তুক যাকে আমরা চিনি না, আল্লাহর নবীর দরবারে যে আসলো, অনেকগুলা প্রশ্ন করলো, আল্লাহর নবী উত্তর দিলেন, তিনি চলে গেলেন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, অবস্থান করলাম আল্লাহর নবীর দরবারে। সুম্মা ক্বালা ইয়া ওমর আতাদরি মানিস সাইল, আমাকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি জানো এই প্রশ্নকারীকে? বলতো আল্লাহ রাসূল আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা, আল্লাহর নবী বললেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন জিবরিল, তিনি মানুষের সূরতে, মানুষের আকৃতি নিয়ে তোমাদের কাছে এসেছেন, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য।
তো এই হাদিসের নাম রেখেছেন মুহাদ্দিসিন ইকরাম হাদিসে জিবরিল।